আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা সপ্তম শ্রেণী। তো শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা আছে, সেটা আমরা পড়বো। তো এখানে দেখো, আমাদের একটা বিষয় আছে যে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সবারই সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ে সাহায্য নেওয়া যাবে। তবে আজকে সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। অবশ্যই আমাদের প্রমিত ভাষা ব্যবহার করে কাজ করতে হবে। এখানে বলছে বিদ্যালয় সচেতনমূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় তোমাদের প্রত্যেক জীবন ও চারপাশে নানা জনসচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এসব উপস্থিত থাকবেন এলাকা বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয় প্রধান, শিক্ষক, সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষক ও শিক্ষার্থী। প্রথম কাজ বলছে, প্রথম কাজ জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। ক নম্বর বলতে হবে, তোমার প্রত্যেক জীবন থেকে যা বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো, একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিচে কিছু কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আর কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচে ছকের মতো করে একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি করতে পারো। এখানে বলছে যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন, যেমন আমার এলাকায় খুঁজে পাওয়ার সমস্যা, আমার বন্ধুর এলাকায় খুঁজে পাওয়ার সমস্যা। তো এরকম করে একটা আমাদের তৈরি করতে হবে। খ নম্বর বলছে যে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো, যে বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছো। এরপর বিষয় দুটি নিয়ে আলোচনা আলাদাভাবে দুজনের সাথে একটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো। এখানে বলছে একজন বয়োজ্যেষ্ঠ একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তারপর আমরা দেখব যে কথোপকথনের সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। এখন বলছে যে কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে। জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু এক হওয়া যাবে না। গ নম্বর বলছে, দেখো এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্য একটি করে নমুনা দেখাও। এরকম একটি ছক খাতায় এঁকে নাও। বাক্য ধরো কথোপকথনে ব্যবহৃত এবং সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এদের তিনটা বাক্য আমাদের লিখতে হবে। তো এখানে বলছে দেখো কাজ টু, এখানে কোন বলছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো, সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রেখো লেখার সময় যেন সমাস, উপসর্গ, প্রত্যয়গঠিত শব্দ থাকে। তারপর বলছে খ নম্বর যে তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচে ছক অনুরূপ ছক এঁকে কাজটি করো। এখানে বলছে শব্দ ভাঙলে কি হয়, শব্দটি কোন উপায়ে গঠিত সেটা দেখতে হবে। তারপর বলছে গ নম্বর, তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ, একটি করে গৌণ অর্থ লেখো। এখন দেখো মূল শব্দ, মুখ্য অর্থ এবং গৌণ অর্থ কি লিখতে হবে। মুখ্য অর্থ এবং গৌণ অর্থ কি আসতে পারে। তারপর ঘ নম্বর বলছে এরপর তোমার লেখা অনুষ্ঠিত যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লিখতে বলছে। যে কোনো তিনটি শব্দ ব্যবহার করতে হবে আমাদের। তারপর কাজ 3, আসন্ন জনসচেতনমূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পৃক্ত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে যে কোনো দুটি নমুনা তৈরি করো। এখন বলছে কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। এখন বলছে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হতে পারে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো দুটি করে নমুনা লেখা নিজ খাতে তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে, কিন্তু কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। তারপর আমাদের বলছে দেখো নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। তো এই ছিল আমাদের প্রশ্ন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।